দিলীপ ঘোষ এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, আমরা দেখবো দিলীপ ঘোষ এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। দিলীপ লোক আছে, শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য বলবে বলবে শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য না, সেটা পার্টি জানে। দেখো এই মুহূর্তে দেখা গেল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সকলেই বেরিয়ে গেলেন এবং দিলীপ ঘোষের যে স্পষ্ট বক্তব্য শুনতে। আমাদের সঙ্গে তুমি থাকো সুস্মিতা, কি বলছেন দিলীপ ঘোষ? শুভেন্দু অধিকারী তিনিও বেরিয়ে গেলেন, দেখলাম এই মুহূর্তে সাংগঠনিক বৈঠক থেকে বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ, সেই ছবি সরাসরি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। সুকান্ত মজুমদার তিনি বেরোলেন, আর এবার দিলীপ ঘোষ তিনি এই সাংগঠনিক বৈঠক থেকে বেরোলেন এবং যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারে নির্বাচনে কি ভূমিকা দেখা যাবে দিলীপ ঘোষ? জানতে পারবেন সময়, আজকে নয়, বলবো আজ শুনেছি। শুনুন শুনুন শুনুন, আসুন আসুন আসুন, গাড়ি ছাড়ো, আছি তো অমিত শাহ বেরিয়ে যাবে, অমিত শাহ বেরিয়ে যাচ্ছে। বঙ্গ বিজেপির 4 নেতার সঙ্গে আজ আলাদা বৈঠক, 4 নেতার সঙ্গে আলাদা বৈঠক করেন অমিত শাহ। দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে আলাদা বৈঠকে ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, বিপ্লব দেব এবং ভোটমুখী বাংলায় আলাদা এই 4 নেতার সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক কিভাবে ঘুঁটি সাজাবে সামনে নির্বাচন, সেই ভোটমুখী বাংলায় বিজেপি কিভাবে তাদের ঘুঁটি শক্ত করবে, সেই বিষয়টা নিয়ে কি বার্তা দিলেন আজকে? আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা। সুস্মিতা, এই বৈঠক থেকে মূলত কোন বিষয়গুলো বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে? বিজেপি এই 26 নির্বাচনে ঘুঁটি আরো শক্ত করতে কোন কোন বিষয়গুলোতে জোর দিতে পারেন বলে মনে করা হচ্ছে? তিনি কথা বলেন তা নিয়ে সমস্যা তৈরি হয় নাকি দলের অন্তরে? দেখো অবশ্যই নেতাদেরকে একজোট হয়ে, কর্মীদেরকে একজোট করে সংগঠনকে মজবুত করতে হবে, এই বার্তা যে কোথাও গিয়ে এসেছে সেটা একেবারে স্পষ্ট। তার কারণ দিলীপ ঘোষের সঙ্গে, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণের বৈঠক এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ তিনি বেরিয়ে যেতে পারেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা একেবারেই মজবুত করা হয়েছে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবিটা একবার দেখাবো। এবং দিলীপ ঘোষ তিনি বেরিয়ে গেলেন এবং দিলীপ ঘোষ তিনি যে বললেন, তাকে বারংবার প্রশ্ন করা হয়েছে তাকে আলাদা কোনো ভূমিকায়, তাকে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকায় দেখা যাবে কিনা, দিলীপ ঘোষ সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট করলেন না। তিনি বললেন, তিনি জল্পনা জিইয়ে রেখে বললেন আগামী দিনে জানতে পারবেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে আজকের যে বৈঠক, সংগঠনের যে বৈঠক, সাংগঠনিক প্রধানদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে সংগঠনের কোনো দায়িত্ব দিলীপ ঘোষ পেতে পারেন কিনা, তার বডি ল্যাঙ্গুয়েজ আজকে সে কথাই কিন্তু পজিটিভ বার্তা যে পেয়েছেন তিনি, তার বডি ল্যাঙ্গুয়েজ বেশ খানিকটা জানান দিল। তার কারণ দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ আজকে কোথাও গিয়ে পজিটিভ বার্তাই দিচ্ছে এবং দিলীপ ঘোষ তিনি বারবার বলছেন আগামী দিনে সবটা জানতে পারবেন, আগামী দিনে সবটা পরিষ্কার হবে। সুতরাং দিলীপ ঘোষকে আবারও সাংগঠনিক কোনো গুরুত্বপূর্ণ পদে আমরা দেখতে পাবো কিনা, সংগঠনের কোনো দায়িত্ব তিনি পাবেন কিনা, আগামী বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের গুরুত্বপূর্ণ কোনো ভূমিকায় দেখা যাবে কিনা, কিংবা আবারও বাংলার বিজেপি কর্মীরা, বাংলার মানুষ দিলীপ ঘোষকে দাবাং দিলীপ রূপে দেখতে পাবে কিনা, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বললেন। সুস্মিতা, দিলীপ ঘোষ আজকে বললেন যে আজকে শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য ডাকা হয়েছিল, এই কথাটা কোন ইঙ্গিত বহন করছে? দেখো এটাই গুরুত্বপূর্ণ যে দিলীপ ঘোষ এতদিন পর্যন্ত যিনি বলেছেন, যিনি তার মুখ খোলার জন্য বকাও শুনেছেন বারংবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, তাহলে তিনি আজ কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কি বার্তা পেলেন, কোন বার্তা, কিংবা আগামী বিধানসভা নির্বাচনে তিনি কি ভূমিকায় থাকবেন, সেই যে বার্তার অপেক্ষায় বা যে নির্দেশের অপেক্ষায় সাধারণ বিজেপি কর্মী সমর্থক অবশ্যই তার একাংশ এবং দিলীপ ঘোষ তিনি অত্যন্ত মুখিয়ে ছিলেন, সেই বার্তাই কি তাহলে কোথাও দিয়ে এলো, সেই বিষয়টি এখনো
পর্যন্ত জল্পনা জিয়ে রেখেছেন খোদ দিলীপ ঘোষ নিজেই, এবং কি নির্দেশিকা এসেছে, কি তার ভূমিকায় দেখা যাবে, সবটাই তিনি আগামী দিনে খোলসা হবে, আগামী দিনে পার্টি, আগামী দিনে বিজেপি সেটি ক্লিয়ার করবে, এমনটাও তিনি জানিয়েছেন। কিন্তু যেভাবে সুনীল বানসাল, বিএল সন্তোষ, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, এদের সঙ্গে রাজ্য বিজেপির 4 প্রধান নেতৃত্ব সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের যে বৈঠক বা তাদের একত্রিত করার যে প্রচেষ্টা বা মরিয়া প্রচেষ্টা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বারংবার দেখা গিয়েছে, আদি নব্য দ্বন্দ্ব গুছিয়ে সকলকে এক ছাতার তলায় এক সুতোয় এনে লড়াইয়ের ময়দানে নামার বার্তা এসেছে শ্রমিক ভট্টাচার্যের থেকে, কেন্দ্রীয় নেতৃত্বের থেকে। সেটাই কোথাও গিয়ে মাঠে ময়দানে বা একেবারে খোদ জমিতে ইমপ্লিমেন্ট করার যে কাজ, সেই নির্দেশিকায় কি অমিত শাহ দিলেন, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে আরো বেশি করে জোরালো হচ্ছে। তার কারণ ইতিমধ্যে একে একে সকল নেতৃত্ব বেরিয়ে গিয়েছেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তারা প্রত্যেকেই বেরিয়ে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ তিনিও যাবেন, তার কারণ সায়েন্স সিটি অডিটোরিয়ামে তার যে কর্মী সভা বা কর্মী সম্মেলন রয়েছে, সেখানেও উত্তর কলকাতা মহানগরীর সেই সম্মেলনে তিনি যোগদান করবেন। তার পরবর্তী সময় চঞ্চনিয়া কালীবাড়ির কর্মসূচিও রয়েছে। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক, বিধায়ক সাংসদদের নিয়ে যে বৈঠক, যেখানে বিধায়কদের একাধিক যে নির্দেশিকা বা বিধায়কদের নিজ নিজ জায়গায় সংগঠনকে মজবুত করার যে নির্দেশিকা, পথসভা বাড়ানোর যে নির্দেশিকা, সেই নির্দেশিকা যেমন দেওয়া হয়েছে, ঠিক তেমনই তারা কিভাবে নিজ বিধানসভা কেন্দ্রের সংগঠনকে মজবুত করবেন, জেলা সভাপতি কিংবা জেলা নেতৃত্বের সঙ্গে লিয়াজো মেনটেন করে, লিয়াজো বজায় রেখে মুখ হিসাবে বিধায়ককে সামনে থাকতে হবে, প্রত্যেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে এবং অবশ্যই ডোর টু ডোর ক্যাম্পেইন সেটার পরিমাণ বাড়াতে হবে। সেই সকল নির্দেশিকা এসেছে বলেই বিজেপি সূত্রে খবর। সুতরাং বিধায়কদের অ্যাক্টিভ থাকতে হবে, বিধানসভা কেন্দ্রগুলিতে সংগঠনকে মজবুত করতে হবে, দলের নেতৃত্বের কথা শুনতে হবে, মুখে কথা নয় কাজে করুন, সেই নির্দেশ তিনি গতকালই দিয়েছেন বলেই বিজেপি সূত্রে খবর। সুতরাং সবটা মিলিয়ে নিজ নিজ বিধানসভা কেন্দ্রগুলিকে যেমন মজবুতের নির্দেশিকা দেওয়া হয়েছে, ঠিক তেমনই সাংসদদের ক্ষেত্রে নিজের সংসদে, নিজের লোকসভা কেন্দ্রের যেমন সংগঠনকে মজবুতের নির্দেশিকা এসেছে, ঠিক তেমনই নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলির সংগঠনের দিকেও নজর দিতে বলা হয়েছে সাংসদদের, এমনটাই বিজেপি সূত্রে খবর। তার পাশাপাশি দিলীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং তার সঙ্গে আজকের দ্বিতীয় দফার যে বৈঠক অমিত শাহ, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একান্তে অমিত শাহ দিলীপ ঘোষকে নিয়ে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কাজ করার দিকে কি কোনো নির্দেশিকা দিলেন, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে বেশি করে জোরালো হচ্ছে। আমাদের সঙ্গে তুমি থাকো সুস্মিতা। শীতের বাংলায় গরম রাজনীতি